এর মধ্যে 8 জন হলেন প্রধানা মহিষী। আসতে বাবা, এবার কমিয়ে দেবো। আর 16,100 জনকে একত্রে বিবাহ করেছিলেন তৎকালীন সামাজিক মর্যাদা দেওয়ার জন্য। কেন? তারও কারণ আছে। এবার বলি, কৃষ্ণ যেখানে 16,108 জনকে বিয়ে করতে পারলেন, তার পাশে দেখবেন আছেন কে? কৃষ্ণের পাশে কে আছেন? আচ্ছা, রাধার হাতে কি শাঁখা আছে? কপালে সিঁদুর আছে? তাহলে প্রশ্নটা এই জায়গায় লক্ষ্য করুন। যিনি 16,108 জনকে বিয়ে করলেন, তিনি রাধাকে কেন বিয়ে করলেন না? কোনদিন ভেবেছেন? এখনকার চ্যাংরা চেংড়িরা বলে কৃষ্ণ প্রেম করলো একজনের সঙ্গে, বিয়ে করলো আর একজনের সঙ্গে। তারা জানে না শাস্ত্রের কথা। জানলে কখনো বলতো না। আজকে শুনে নিন, উত্তর দিয়ে যাব। আচ্ছা, কোনদিন ঠাকুর ঘরে ঢুকে বলেছেন, এই যে বাবা কৃষ্ণ আমার প্রণামটা নাও? কৃষ্ণকে কোনদিন বাবা বলেছেন? রাধাকে কোনদিন বলেছেন, মা রাধা আমার প্রণামটা নিও? কি মা বলেছেন? কৃষ্ণকে বাবা, রাধাকে মা কিন্তু আমরা বলি না। এদিকে শিব ঠাকুরকে কিন্তু গিয়ে বলি বাবা ভোলানাথ, বাবা মহাদেব। দুর্গাকে বলি মা দুর্গা, কালীকে বলি মা কালী। আস্তে বাবা, তাহলে শিবকে বাবা বলছি না, লক্ষ্য করুন, শিবকে বাবা বলছি, হরি বল, কিন্তু কৃষ্ণকে বাবা বলছি না। কারণটা কি? শিবটাকে আর কৃষ্ণটা বাকে আজকে পরিষ্কার করে দিয়ে যাব। এখানে অনেক মানুষ আছেন যারা শিব চতুর্দশী ব্রত করেন কিন্তু কৃষ্ণকে মানেন না। আবার এমন অনেকে আছেন যারা জন্মাষ্টমী ব্রত করেন কিন্তু শিব ঠাকুরকে মানেন না। শিবটাকে, কৃষ্ণটাকে, এই যে মায়েরা সামনে আসন আছে, চলে আসুন। হরি বল, একটু সাইড দেবেন মায়েরা। ভালো না লাগলে চলে যাবেন, ধরে রাখার ক্ষমতা আমার নেই। রাধে রাধে। তো মায়েরা লক্ষ্য করুন, রাধাকে মা বলি না, দুর্গাকে মা বলি, কালীকে মা বলি। কারণটা কি? আজকে আমরা তত্ত্ব সহযোগে আস্বাদন করব। আর একটু বলি মা, রাধার জন্ম কিন্তু আমার আপনার মতো মায়ের গর্ভ থেকে হয়নি। রাধার জন্মটা কোত্থেকে হয়েছিল? হরি বল, হরি বল। আজকে আস্বাদন করব ছোট্ট করে। তো মায়ের আসতে কৃষ্ণচন্দ্র চৈতন্য মহাপ্রভু রূপে কলিতে অবতীর্ণ হলেন তিনটে কারণের জন্য। কটা কারণ? তিনটে কারণ, মিলিয়ে নিন আস্তে। তিনটে কারণের জন্য কৃষ্ণচন্দ্র কলিকালে এলেন। কি? মহাজন পদ দিলেন, আমার কথা নয়। কারণ তিনটি কি কি একটু মিলিয়ে নেবেন। কেন এসেছিলেন? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা। হরি হরি। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা। কইছন
সুখে তুহু ভো কই ছন সুখে তুহু ভো কই ছন সুখে তো কই ছন সুখে তো তিনটে কারণ কি কি গো মা? কই ছন রাধা প্রেমা মানে কি রাধার প্রেমটা কেমন ছিল, কৃষ্ণের এটা আস্বাদন করা হলো না। এক নম্বর কারণ কই ছন মধুরিমা মানে রাধার প্রেমের মধ্যে কি মাধুর্য ছিল তাও আস্বাদন করা হলো না। কই ছন সুখে তুহু ভোর মানে রাধার প্রেমের মধ্যে কি সুখ ছিল, তাই রাধারানীকে ডেকে বলছেন গত দাপর যুগে রাসলীলা শেষে, ওগো রাধে শোনো কাছে এসো, এতিন বাঞ্ছিত ধন 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 উলুধ্বনি বঞ্চিত ধন ধন ব্রজে পুরন এতিন বাঞ্ছিত ধন 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 এই ব্রজে না হয় পুরন বঞ্চিত ধন ধন ব্রজে পুরন কি করিয়ে না পাইনুয় কি করিয়ে না পাইনুয় অগরাধে রাধা বিনোদিনী রাধা ওই ছবি সুখে তো ওই ছন সুখে তো উলুধ্বনি সবাই একসঙ্গে কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুখে তুহু ভো কই ছন সুখে তুহু ভো কই ছন রাধা প্রেম কই ছন মধুরিমা কই ছন সুখে তো
কইছন সুখে তো তখন ভাবিয়া দেখিনু মনে শিরাধার স্বরূপ বিনে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। শিরাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়, তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। কত সুন্দর কথা দেখুন তো ভক্তমণ্ডলী, সময় তো বেশি নেই, গৌরচন্দ্রিকাতে বেশি সময় আমি নেব না। তো মায়েরা, আজকে বলরাম দাস ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আমরা তত্ত্বের মধ্য দিয়ে যে লীলাটি আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হলো, আস্তে, এটা কোন দিক গো মা? পূর্ব দিক, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো আজকে যে লীলার বিষয়বস্তু, আস্তে একটু আস্তে, আজকে লীলার বিষয়বস্তু হলো, দেখবেন রাত্রিবেলা উত্তর আকাশে একখানি তারা মিটমিট করে জ্বলে। যে তারাটি দেখে আগেকার দিনে নাবিকেরা, মানে যারা সমুদ্রে জাহাজ চালাতো, যখন গোমা কম্পাসের আবিষ্কার হয়নি, তৎকালীন সময়ে নাবিকেরা ওই তারাটিকে দেখে দিক নির্ণয় করত। তারাটার নাম কি গো মা? হরি বল, হরি বল, রাধে রাধে। তারাটির নাম হলো ধ্রুব তারা। যে তারাটি দেখে তৎকালীন সময়ে দিক নির্ণয় করা হতো। আজও পর্যন্ত যদি রাতের আকাশে তাকান, দেখবেন ওই উত্তর আকাশে তারাটা মিটমিট করে জ্বলছে। তারাটার নাম হলো ধ্রুব তারা। তো আজকে লীলার বিষয় হলো এই ধ্রুব তারাটার সৃষ্টি কিভাবে হয়েছিল। এই ধ্রুব তারার আবির্ভাবটা কিভাবে হয়েছিল। আস্তে মা, ভক্তি কেউ নিয়ে জন্মায়, আর কেউ বা জন্মে ভক্তি লাভ করে। যেমন আমার বাবার সম্পত্তি আছে, আস্তে, আমি নিয়ে জন্মগ্রহণ করেছি। বাবা যখন মারা যাবেন, ওই সম্পত্তিগুলো আপনা আপনি আমার নামে হয়ে যাবে, মামলা মোকদ্দমা করতে হবে না। আমি যদি বিএলআরও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করি, ওই বাবার জায়গা জমিগুলো উত্তরাধিকারী সূত্রে আমার নামে কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো মায়েরা, আমার বাবার সম্পত্তি আছে, আমি নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই জায়গা জমি আমি আপনা আপনি পাব। কিন্তু যার বাবার সম্পত্তি নেই, সে সম্পত্তি পাবে কি করে? আগেকার দিনে দেখবেন জমিদার বাবুর বাড়ি চাকরি করত। যারা বয়োজ্যেষ্ঠরা এখানে আছেন, তাঁরা জানবেন,
জমিদারের বাড়িতে দীর্ঘদিন কাজ করত। জমিদার যখন মৃত্যু শয্যায় শায়িত, জমিদার যখন মরণাপন্ন, মরবার আগে হারাধনকে ডেকে বলছেন, ওরে হারা, তুই তো এতদিন আমাদের সবার সেবা যত্ন করলি, তাই বাবা আমার তো অনেক জায়গা জমি, আমি তো আর বেশি দিন বাঁচব না। ওরে হারা, তুই এক কাজ কর, ওই যে পূর্ব দিকে আমার 2 বিঘে জমি আছে, যা বাবা তুই বসত বাড়ি করে থাকবে। কি বাবা দিত না? জমিদার বাবুর বাড়িতে যিনি দীর্ঘদিন চাকরি করেছেন, চাকরগিরি করেছেন, বাবুর পদসেবা করেছেন, বাবু খুশি হয়ে দিত না? নে বাবা, ওই 2 বিঘে জমিতে তুই বসত বাড়ি করে থাক। তাহলে মায়েরা উদাহরণটা কেন দিলাম? যার বাবার জায়গা জমি নেই, সে জায়গা জমি পাবে কি করে? না, যার অনেক জায়গা জমি আছে, তার চরণ দুটো জড়িয়ে ধরে যদি বসে থাকা যায়, কৃপা করে কিঞ্চিত সম্পত্তি তিনি আপনাকে দান করলেও করতে পারেন। ঠিক তেমনই মা, যে ভক্তি নিয়ে জন্মেছে, ভক্তি তার শিশুকাল থেকে হবে। আর যে ভক্তি নিয়ে জন্মায়নি, সে ভক্তিটা পাবে কি করে? শুনে নাও বাবা, যার অনেক ভক্তি আছে, এই সাধুগুরু বৈষ্ণব যারা অনেক ভক্তি নিয়ে জন্মেছে, তাদের চরণ ধরে যদি বসে থাকা যায়, কৃপা করে কিঞ্চিত ভক্তি তিনি আপনাকে দান করবেনই করবেন। ওমা, ভক্তি নিয়ে জন্মেছিলেন কে? ভক্তি নিয়ে জন্মেছিলেন প্রহ্লাদ মহারাজ, ভক্তি নিয়ে জন্মেছিলেন অম্বরীশ মহারাজ, ভক্তি নিয়ে জন্মেছিলেন মীরাবাই, ভক্তি নিয়ে জন্মেছিলেন ধ্রুব মহারাজ। ধ্রুবটাকে আস্তে, একটু আস্তে, ধ্রুবটা কে গো মা? উত্তান পাদের ছেলে, উত্থান নয়, উত্তান, হর্ষৌ তয় তয় আকার দন্তন্য। উত্তান পাতটাকে শুনে নাও। এই যে মায়েরা, প্রথম নারীর নাম কি? উত্তান পাতটাকে শুনে নাও। শতরূপাপতি স্বয়ম্ভুব মনুর কনিষ্ঠ পুত্র। শতরূপাটাকে তত্ত্ব তো লীলার মধ্যেও আছে বাবা, ভাঙা যায়। ব্রহ্মার মানস পুত্ররা
যখন প্রজা সৃষ্টি করতে অসম্মত হলেন, মানে রাজি হলেন না, শুনে নাও, একটু মনোযোগ দাও মা, তখন ব্রহ্মা কি করলেন, তার মানস পুত্রগুলো যখন প্রজা সৃষ্টি করতে রাজি হলো না, তখন স্বয়ং ব্রহ্মা প্রজা বৃদ্ধির জন্য নিজেকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ নারী আর এক ভাগ হলো পুরুষ। শুনে নাও, শতরূপা হলেন প্রথম নারী। মনে থাকবে, প্রথম নারীর নামটা কি? শতরূপা। শতরূপা পতি মানে শতরূপার স্বামী স্বয়ংভূপ মনুর দুই পুত্র। কটা? দুটো ছেলে। একটার নাম প্রিয়ব্রত আর একটার নাম উত্তানপাদ। আর ধ্রুব হলো সেই উত্তানপাদের ছেলে। ধ্রুব মাকে সব সময় বলতো, মাগো মা, সবার বাবা আছে, আমার কি বাবা নেই? যখন পাঠশালাতে যাই, আমার বাল্য বন্ধুরা যখন তাদের বাবার কোলে উঠে পাঠশালায় আসে, আমার বুকের মধ্যেটা কেঁদে ওঠে। ও মা, সবার বাবা আছে, আমার কি বাবা নেই? ধ্রুবর মায়ের নামে কি ছিল শুনে নাও। রাজা উত্তানপাদের দুই পত্নী ছিল, দুই স্ত্রী। একটার নাম সুনীতি আর একটার নাম সুরুচি। ধ্রুবর মায়ের নাম ছিল সুনীতি, মানে এটা কি? যার নীতিটা ভালো, যে নীতি মেনে চলে, তার গর্ভে এমন সন্তানের জন্ম হয়। কিন্তু সুরুচি, যার গোমা রুচিটা ভালো, অমাবস্যা পূর্ণিমা মানে না, একাদশী করে না, জন্মাষ্টমী ব্রত পালন করে না, রামনবমী বাছে না, এগরোল চাউমিন খায়, মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খায় একাদশীর দিনে। ঈশ্বর চিন্তা ভগবত চিন্তা যার নাই, ঠাকুর ঘরে যায় না, কিন্তু নিয়ম করে সপ্তাহে ঠিক একবার করে পার্লারে যায় ভুরুটা শুরু করতে। তা তার গর্ভে কি ধ্রুবর জন্ম হবে? ওই জন্যে মহাজনেরা বলেন, মা যদি রংবাজ হয়, গর্ভে কিন্তু সিটিং বাজ জন্মাবে। আজকে দেশের অবস্থা এত খারাপ কেন? অত বলবো না, পাশাপাশি থাকি। হরি বল, হরি বল। এই যে 12 মাসে কটা একাদশী? কটা? 24টা। কারা একাদশী পালন করেন একটু হাত তুলুন তো দেখি। বাবা বাবা, শুনে নাও, যদি 24টা একাদশী না করতে পারো, শাস্ত্রে বলা হলো 12 মাসে 24টা একাদশী, আর যে বছর অধিমাস হয় আরো এক্সট্রা 2টো একাদশী হয়,
একটার নাম পরমা আর একটার নাম পদ্মিনী। একাদশী করো আর যাই করো, নিয়ম কিন্তু একটা। একাদশীর সময় একটা কাজ সারা দিন রাত করতে হবে। কি কি করতে হবে? একাদশীর দিনে কি করা উচিত? খাওয়া দাওয়া তো নিয়ম আছে, কিন্তু একটা নিয়ম পালন করতে হবে, সারা দিন রাত রাধা গোবিন্দের গুণগান গাইতে হবে, তাই তো? জয় জয় রাধা রমন হরি बोल, जय जय राधा रमन हरि बोल। सबाई जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल।